বছরের শুরুতে সুদের হার বৃদ্ধি, ট্রাম্পের শুল্ক ঝড়ে ধাক্কা এসেছিল পুঁজিবাজার, স্বর্ণ ও ক্রিপ্টোকারেন্সিতে। ধকল কিংবা লাভের অঙ্ক যাই হোক না কেন, বিনিয়োগকারীদের জন্য রোলার কোস্টার রাইড ছিল 2025 সাল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের শুল্ক যুদ্ধ উস্কে দিয়েছে বিভিন্ন খাতের অবস্থানকে। আর্থিক খাতের অন্যতম বড় ভিত্তি পুঁজিবাজারেও লাগে তার হাওয়া। নির্বাচিত হওয়ার পর থেকে টেক প্রতিষ্ঠানগুলোর এআই আধিপত্যকে সকল সুবিধার বিপরীতে বিরল খনিজ আর তেলের দখল বাণিজ্যে চলছে নানা প্রান্তে যুদ্ধ। তৈরি হচ্ছে এক নতুন অর্থনৈতিক পৃথিবী। বৈচিত্র্যময় এই পুঁজিবাজারে এপ্রিলের মাঝামাঝি শুরু হয় উত্থান। ট্রাম্পের শুল্কে সাময়িক চাপ কাটিয়ে মাত্র 18 দিনে ঘুরে দাঁড়ায় S&P 500 সূচক। নিক্কেই 225 বড় চমক দেখিয়ে 26% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইউরোপের বাজার FTSE 100 ও অন্যান্য সূচক বেড়েছে 20%। ধীরগতিতে বেড়েও যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট ঘুরে দাঁড়িয়েছে 17% পর্যন্ত। এআই ঘিরে বিনিয়োগ, মুদ্রানীতি ও আলাদাভাবে দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি বাজারকে করেছে শক্তিশালী। শঙ্কা জাগিয়েছে এআই বাবল আর এআই সিনড্রোম। ম্যাগনিফিসেন্ট সেভেনের মতো প্রতিষ্ঠানগুলোর ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের খবর, আর ছোট প্রতিষ্ঠান যাদের নামের আগে বা শেষে এআই রয়েছে তারা শেয়ারের দাম গড়ে 300% পর্যন্ত বাড়িয়েছে, যার প্রেক্ষিতে জেপি মর্গানের পূর্বাভাস 2026 সালে বিশ্ব শেয়ার বাজারে প্রবৃদ্ধি হবে ডাবল ডিজিটের। সুদের হার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। বছরের শুরুতে 4.5% ফেডারেল রিজার্ভের সুদের হার ধারাবাহিকভাবে কমে বছরের শেষে 3.5% ঠেকে। উন্নত দেশগুলো ধীরে ধীরে কমিয়েছে হার, সে পথে হাঁটার চেষ্টা করেছে উন্নয়নশীল দেশগুলো। গতি এসেছে খুচরা ব্যবসায়। ফেডের সুদ হার কমায় সেপ্টেম্বর থেকে বেড়েছে ডলারের মান, তবে কমেছে একক আধিপত্য। এই সুযোগে রেকর্ড দামে বিক্রি হয়েছে স্বর্ণ, যা 1979 সালের পর সর্বোচ্চ, বেড়েছে 71% পর্যন্ত দাম। জানুয়ারিতে $2,500 আউন্স প্রতি স্বর্ণের দাম ডিসেম্বরে এসে ঠেকে $4,500। রূপার বাজারে দাম বেড়েছে 160%। গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান আর ইউবিএস ব্যাংকের পূর্বাভাস বলছে 2026-এ স্বর্ণের দাম আউন্স প্রতি সর্বোচ্চ $5,000 হতে পারে। দাম বৃদ্ধির প্রবণতা ছিল ক্রিপ্টোকারেন্সির বাজারেও। ট্রাম্পের বিনিয়োগের ঘোষণা আর বেশ কয়েকটি দেশ প্রচলিত মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করায় বছরের শুরুতে $1 লাখ ঘর পার করে এটি। দাম কমে 8 থেকে 10% বছরের শেষে এসে তারপরও নতুন বছরে সুদের হার কমার পূর্বাভাসে এ খাতে বিনিয়োগ বাড়ার কথা জানায় আর্থিক প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে 2025 সাল ছিল লাভের পাশাপাশি ঝুঁকির বছরও। বিশেষজ্ঞদের মতে আগামী বছরে বিনিয়োগে আরও বেশি হিসেবে হবে বৈশ্বিক বিনিয়োগকারীরা। ইফতেখার আলম, চ্যানেল 24।